আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের টাইপ 2 এর আমাদের যেখানে 3 এর যে ম্যাথগুলো আছে এখানে এই ম্যাথগুলো আমরা সলভ করব এখানে। তো এই ম্যাথগুলো সলভ করার পূর্বে আমি কিছু বিষয় বলে নেই এখানে। সেই বিষয়টা হচ্ছে কি, আপনারা অনেক সময় বলেন যে আমাদের পুরাতন বই থেকে ম্যাথ কোশ্চেন বা নতুন বই থেকে ম্যাথ কোশ্চেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের যে এই বইগুলোতে যে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, যে ম্যাথগুলো পুরাতন বইয়ের জন্য বইতেও আছে আবার নতুন বইতেও আছে এখানে। জাস্ট এই ম্যাথগুলো করলেই এনাফ। নতুন বইতে যেগুলো অ্যাড করবে সমস্যা নেই এখানে, ওগুলা অ্যাড করলে আপনি এগুলো না করলেও কোনো খুব বেশি যে ইফেক্ট করবে আপনার পরীক্ষার জন্য এটা কোনো ব্যাপার না। আমি জাস্ট চাচ্ছি আপনি জাস্ট বেসিক বিষয়টা বোঝেন এখানে, ওকে? তো কারণ সব ম্যাথ তো আসলে এ টু জেড আমি জানি না, প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন কিন্তু আমাদের বই বেরোচ্ছে এখানে। সো আমি এখন যদি কিছু ম্যাথ করি, পরবর্তী বছরে যে ওই ম্যাথটা থাকবে বা ওর থাকবেই তো মাস্ট, ওই ওই বই দিয়ে যে হবে এমন কিন্তু কথা নেই। তো এই জন্য জাস্ট বেসিক ম্যাথগুলো আপনি বোঝার ট্রাই করুন। আর নতুন যে ম্যাথগুলো আছে এগুলো একটু নিজে নিজে করার ট্রাই করবেন এখানে, ওকে? আর সম্ভব হলে আমি ইনশাল্লাহ আমি মানে করার ট্রাই করবো। আর খুব শীঘ্রই আমি একটা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যেখানে আমাদের যে নতুন বইগুলো আছে এই বইগুলো থেকে যে নতুন ম্যাথগুলো এখানে পাবো ওই ম্যাথগুলো আমরা এখানে অ্যাড করে এখানে দেবো এবং এগুলো থেকে আমি সমাধান ক্লাস নেবো এখানে, ওকে? আমরা এখানে প্রথমত ১ নম্বর ম্যাথটা এখানে দেখতেছি। এখানে কি আছে এখানে? আচ্ছা, এখানে কি বের করতে বলছে? আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, তারপরে এখানে অক্ষের সমীকরণ এবং নিয়ামক রেখার সমীকরণ এখানে। এই যে আমাদের বিষয়গুলো আমাদের বের করতে হবে, আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমি টপিকস ধরে বোঝাইছি এখানে। তো প্রথমত আমরা এখানে ১ নম্বর ম্যাথটা এখানে করি। এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x 4y - 8 এখানে, ওকে? তো ৩ এর ১ নাম্বার এখানে। তো কি বলা আছে আমরা এখানে লিখবো এখানে। কি আছে এখানে? ৩ এর ১ নাম্বার এখানে। y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x - 4y, দেখে নেই 4x প্লাস 4y মাইনাস 8 এখানে, ওকে? প্লাস 4y মাইনাস 8 দেওয়া আছে এখানে। তো আমরা এটা কি করবো কি, এরকম একটা ইকুয়েশন আনার ট্রাই করবো যে y স্কয়ার ইকুয়াল টু 4ax আনার ট্রাই করবো এখানে, ওকে? এখন আমরা এটা কিভাবে করবো এখানে, একটা বিষয় মনে রাখবেন যে y স্কয়ার হবে না x স্কয়ার হবে, এটা ডিপেন্ড করবে যার উপর স্কয়ার থাকবে এখানে। তো আমি এখানে y এর উপর স্কয়ার আছে মানে কি y স্কয়ার করবো এখানে। আমি এটাকে যে এভাবে লিখি যে y স্কয়ারটাকে এই পাশে রেখে আমি মাইনাস এই 4টাকে যে পাশে নিই মাইনাস 4 হবে না, 4y হবে এখানে। আর আমাদের এখানে 4x থাকবে আর এখানে কত 8 থাকবে এখানে। আই থিঙ্ক আমি বিষয়টা বোঝাতে পারছি এখানে। ওয়াই স্কোয়ার রাখলাম এখানে, এখানে লেখা যাবে না 2 ইন্টু ওয়াই লেখা যাবে এখানে। তো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে এখানে 2 ধরলাম, তো 2 এর উপর স্কোয়ার করলাম এখানে, যেটা আমাদের এখানে নেই। আমি এই জন্য এটা করতে পারবো না, 4x দিয়ে মাইনাস 8 দিয়ে আমি এখানে কি 2 এর উপর স্কোয়ার করতে পারবো না এখানে, কারণ আমাদের উভয় পাশে এটা কাটা গেলে কি হবে বলুন তো, আগের মতো থাকবে না ফরম্যাটটা। তার মানে এখানে ওয়াই মাইনাস টু আছে, ওয়াই মাইনাস টু, সরি ওয়াই মাইনাস টু হবে এখানে। ওয়াই মাইনাস টু ইকুয়াল টু কত হচ্ছে এখানে, এর উপর হোল স্কোয়ার হবে এখানে, এবং এখানে দেখুন কত হচ্ছে 4x হচ্ছে এখানে, 4x মাইনাস কত হবে এখানে, এই 8 থেকে 4 বাদ দিলে মাইনাস 4 হবে এখানে, ওকে? আমি এখানে 4 কমন নিয়ে কি লেখা যাবে এখানে 1 x মাইনাস 1 লেখা যাবে এখানে, x মাইনাস 1 লেখা যাবে এখানে, ওকে? আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমাদের এখানে যে কাজগুলো আমি করলাম এখানে। তো এখন আমাদের যে কাজটা হবে এখানে, আমি x মাইনাস 4 করলাম এখানে, ওকে? ডান, এটা আমাদের কাজ শেষ। আমরা ধরবো এখানে মানটাকে ধরবো, কারণ আমরা তো এই y মাইনাস 2 এর জন্য কোনো মান জানি না, তো এটাকে ধরে নেবো যে ধরি আমি এই ক্যাপিটাল y ইকুয়াল টু ধরলাম যে y মাইনাস 2 ধরলাম এখানে, এবং হচ্ছে x মানে ক্যাপিটাল x ইকুয়াল টু ধরলাম এখানে কি x মাইনাস 1 ধরলাম এখানে। তো আমাদের এই ম্যাথগুলোর জন্য যখন আমাদের এরকম কোন একটা মান পাবো এখানে x প্লাস 1 x মাইনাস 1 মানে এরকম কোন একটা কিছু থাকলে আমাদের কি হবে বলুন তো, মানটা ধরতে হবে এখানে, ওকে? তো এটা ধরার পর আমাদের করবো কি, এখানে আমরা একটা কাজ করবো এখানে, সেই কাজটা হচ্ছে এরকম যে লিখবো যেখানে আমাদের যদি এটাকে আমি একটা মান দেই এখানে, যে ধরুন আমি ধরলাম যে এটাকে সমীকরণ 1 দিলাম এখানে এটাকে, ওকে? এটা কি করলাম, সমীকরণ 1 দিলাম। তো লিখবো যে 1 নং সমীকরণ হতে, 1 নং সমীকরণ হতে এখানে, ওকে? সমীকরণ হতে কি পাবো এখানে, এটা মানে y ধরলাম, তার মানে y স্কয়ার এখানে ইজ ইকুয়াল টু 4, আর আমাদের এখানে এটা মানে x ধরলাম, তার মানে এটা হচ্ছে 4x এখানে, ওকে? আচ্ছা, y ইকুয়াল টু 4x করলাম। তো আমাদের এখানে কিছু নেই মানে একটা ভিতরে একটা কিন্তু 1 নেওয়া যাবে এখানে, 1 গুণ করা যাবে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি ব্যাপারটাকে। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, ওকে? তো এখন বলবো এখানে যে সমীকরণ 1 কে 2 এর সাথে কম্পেয়ার করে লিখবো এখানে, ওকে? বা এখানে আমরা লিখবো এখানে যে 2 নং সমীকরণকে, ওকে? সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে ভাই, এর সাথে তুলনা করে ভাই, তুলনা করে পাই, করে এটা আমাদের তুলনা করলে আমাদের এর মানটা কত হচ্ছে বলুন তো, এখানে 1 হচ্ছে না? তো লিখবো যে অতএব a ইকুয়াল টু কত, এখানে 1 পাবো এখানে। জাস্ট এটা করার জন্য আমি এই কাজটা করলাম এখন। এখন আমরা জাস্ট দেখবো এই সমীকরণটার জন্য আমাদের পরাবৃত্তের চিত্রটা কেমন হবে এখানে। তো আমি এখানে প্রথমত একটু জাস্ট এখানে ড্রয়িং করতেছি এখানে y স্কয়ার, তার মানে y x আছে না, তার মানে x এর দিয়ে থাকবে, তার মানে এরকম হবে আর কি এখানে।
ওকে, যার উপকেন্দ্র থাকবে এটা এবং নিয়ামক রেখা থাকবে আমাদের এখানে একটা নিয়ামক রেখা, এটাকে এম এম ড্যাশ বলা হয় এখানে, এবং এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু এখানে, এটা আমাদের ওয়াই ওয়াই ড্যাশ এখানে, এটা আমাদের এক্স এক্স ড্যাশ এখানে। ওকে, আর আমাদের এটা নিয়ামক রেখার স্থানাঙ্ক জেড আর কি। আচ্ছা, তো আমাদের প্রথমত বলছে শীর্ষবিন্দু কত হবে এখানে, শীর্ষবিন্দু তো লিখবো প্রথমত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ওকে, শীর্ষবিন্দু কত হবে এখানে 0,0 না এখানে। তো শীর্ষবিন্দু যদি আমাদের 0,0 হয় তার মানে শূন্য বলতে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, অতএব লেখা যাবে এখানে কি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 লেখা যাবে। তো ক্যাপিটাল এক্স মানে কি এখানে এক্স মানে এক্স মাইনাস 1, ওকে, স্মল এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা লেখা যাবে এখানে এক্স ইজ ইকুয়াল টু 1 লেখা যাবে এখানে। ওকে, আবার লেখা যাবে এখানে এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0 এখানে। তো ক্যাপিটাল ওয়াই বলতে আমরা কি বুঝতেছি এখানে ওয়াই মাইনাস 2 বুঝতেছি এখানে। তো লেখা যাবে এখানে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, বা লেখা যাবে এখানে ওয়াই ইকুয়াল টু কত এখানে 2 লেখা যাবে এখানে। তো আমরা এখানে অতএব শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ওকে, শীর্ষবিন্দু কত হচ্ছে আমাদের 1,2 হচ্ছে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে 1,2 এখানে। এবার হচ্ছে উপকেন্দ্র দেখবো এখানে। ওকে, লিখবো তারপর লিখবো উপকেন্দ্র, উপকেন্দ্র ম্যাথগুলো একটু বড় হবে লেন্থলি আর কি। তো আমাদের এখানে দেখুন তো উপকেন্দ্রটা আমাদের কোন দিকে আছে, এক্স অক্ষের পজিটিভ দিকে না এখানে, এই দিকে। এখানে আমাদের কি a, 0 না, কারণ এক্স অক্ষের উপর ওয়াই মান 0 এখানে। তো লেখা যাবে এখানে উপকেন্দ্র কত হবে এখানে a, 0 হবে এখানে, a, 0 এখানে। অতএব আমাদের a বলতে আমাদের এখানে x ইজ ইকুয়াল টু a এখানে। ওকে, তো x মানে এখানে কি x মাইনাস 1 আর a মানে কিন্তু 1 এখানে। তার মানে আমাদের এখানে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে এই মাইনাস 1 টা এসে প্লাস হবে মানে 2 লেখা যাবে এখানে। তো x এর মান কত পেলাম এখানে 2 পেলাম এখানে, এবং y ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু কি y মাইনাস 2 ইকুয়াল টু 0 এখানে। সো y ইকুয়াল টু 2 এখানে। তার মানে উপকেন্দ্র কত পাবো এখানে 2,2 পাবো এখানে। লিখবো যে উপকেন্দ্র, অতএব উপকেন্দ্র 2,2 পাবো এখানে। ওকে, তো উপকেন্দ্র গেল এখানে আমাদের। এরপর হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে। ওকে, লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, লম্বের দৈর্ঘ্য 4a। তো 4a মানে কি 1 না এখানে, এটা মডুলাস কিন্তু অল টাইম এখানে। তো a 4 × 1 মানে 4 হবে এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেলাম এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই বিষয়টা এখানে। তারপরে আমাদের এখানে বলছে যে সমীকরণ আচ্ছা অক্ষের সমীকরণ বের করতে বলছে এখানে। অক্ষের সমীকরণ আমরা কি জানি এখানে, এটা কোন অক্ষের উপর আছে এখানে বলুন তো। এখানে এটা আছে আমাদের এখানে অক্ষের সমীকরণ বলতে আমরা কি বুঝি এখানে, এই পরাবৃত্ত আমাদের কার উপর আছে, ওয়াই অক্ষের উপর আছে না, তো ওয়াই ইকুয়াল টু 0 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ এখানে। এই বিষয়টা একটু বুঝতে গেলে আমি জাস্ট একটু মানে প্রিফার করবো এখানে, আমরা এই প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখতে বলবো এখানে। আমি প্রিভিয়াস লেকচারে সবগুলো বিষয় একদম এ টু জেড বলে দিচ্ছি এখানে। সো আপনি যদি প্রথম লেকচারটা যদি দেখেন এখানে, তাহলে আমার মনে হয় না যে এই ম্যাথগুলোতে আপনার কখনো বাদ দেয় এখানে। তো এখানে আসলে কোথায় ছিল এখানে এই গ্যাপটা, একটা শখ ছিল না, আমরা শখ পূরণ করছিলাম। মেবি হচ্ছে আমাদের এখানে আর কি। দেখুন আমাদের অক্ষের সমীকরণ কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে দেখুন আমাদের অক্ষের সমীকরণ, এখানে অক্ষের সমীকরণ, এই যে অক্ষের সমীকরণ দেখুন আমাদের এই যে এখানে 4 নম্বরটা এখানে। তো আমাদের দেখুন এই পরাবৃত্ত আমাদের কিন্তু y অক্ষের উপর অবস্থিত, মানে y অক্ষের উপর। তার মানে এখানে কি হবে y ইকুয়াল টু 0 এখানে। আবার এখানে দেখুন এটা x অক্ষের উপর অবস্থিত, মানে x ইকুয়াল টু 0 এখানে। ওকে, তো আমরা এভাবে আর কি কাজটা করব এখানে, একবার x অক্ষের উপর একবার y অক্ষের উপর 0 করলে আমাদের হয়ে যাবে এখানে অক্ষের সমীকরণ এখানে। আচ্ছা, আমরা এখানে তুলার ট্রাই করি এখানে। তার মানে এই পরাবৃত্ত আমাদের y অক্ষের উপর অবস্থিত, লেখা আছে y ইকুয়াল টু 0 এখানে। ওকে, তো লিখব যে অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ এখানে ক্যাপিটাল y ইকুয়াল টু 0, তাই না, ক্যাপিটাল y ইকুয়াল টু 0, বা ক্যাপিটাল y মানে হচ্ছে কি y মাইনাস 2 ইকুয়াল টু 0 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অক্ষের সমীকরণ হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। ওকে, তারপর হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে বের করব এখানে। কি লিখবো, নিয়ামক রেখার সমীকরণ এখানে। তো লিখবো এখানে যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা বলুন তো আমাদের এখানে নিয়ামক রেখা কোনটা এখানে, নিয়ামক রেখা হচ্ছে আমাদের এই অংশটা এখানে। তো নিয়ামক রেখা আমাদের কি করতেছে এখানে, কি কাহিনী ঘটাচ্ছে এখানে। তো নিয়ামক রেখা এক্স অক্ষের দিকে নেগেটিভ মানে এ একক দূরে আছে, তার মানে লেখা যাবে x ইকুয়াল টু মাইনাস এক লেখা যাবে। তো আমরা এখানে লিখবো কি এখানে x ইকুয়াল টু মাইনাস এ লিখবো এখানে। তো লিখবো যে x ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখবো এখানে। তো x বলতে আমাদের ক্যাপিটাল x, সরি আমি বারবার এটা ভুল করতেছি এখানে। x বলতে আমরা কি ক্যাপিটাল x বলবো এখানে। x মানে কি x মাইনাস 1 না, আর a মানে কি মাইনাস 1 এখানে। তো লেখা যাবে x, আর আমাদের মাইনাস 1 এই মাইনাসটা প্লাস 1 হবে এখানে ইকুয়াল টু 0 লেখা যাবে। তো মাইনাস প্লাসে কাটা যাবে,
x ইকুয়াল টু কত পাবো 0 পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ লিখলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। এরপর আমাদের 2 নম্বর যে ম্যাথটা আছে এখানে কি আছে বলুন, y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x মাইনাস 8y। হ্যাঁ, আমি কি লিখবো এখানে 2 নম্বর ম্যাথটা করবো এখানে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x মাইনাস কি আছে 8y আছে এখানে। এটা আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ আছে এখানে। তো আমি এই ওয়াইটাকে আমি এদিকে নেব, সাইড মাইড করে নেব। তো লেখা যাবে ওয়াই স্কোয়ার এই প্লাস 8y হবে এখানে ইজ ইকুয়াল টু আমাদের কি 8x হবে এখানে। ওকে, আচ্ছা, তো আমরা যে একটা কাজ করি এখানে যে সূত্র করার ট্রাই করি, এখানে লেখা যাবে ওয়াই স্কোয়ার লেখা যাবে এখানে প্লাস 2 ইন্টু করা যাবে 4 ইন্টু ওয়াই করা যাবে না এখানে, প্লাস আমি এখানে এ স্কোয়ার প্লাস 2a পাইছি এখানে, বি স্কোয়ারটা মানে 4 4 এর উপর স্কোয়ার করবো এখানে। আর আমাদের এখানে 8x আছে, আমাদের এই 4টাকে এক্সট্রা এখানে জাস্ট দিয়ে দেবো এখানে অ্যাড করে, তাহলে কাজ শেষ। ওয়াই স্কোয়ার ইকাল এখানে কত, এখানে ওয়াই প্লাস আছে এখানে, আমি সূত্রটা একবার লিখে দিই এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে, তার মানে ওয়াই প্লাস 2 ওয়াই প্লাস 4 ওয়াই প্লাস 4 হোল স্কোয়ারের সূত্র এখানে। আর আমাদের 4 এখানে 16 না, এটা কত হবে এখানে লেখা যাবে এখানে 8x প্লাস কি 16 আর কি, তার মানে এখানে আমি যে 8 কমন নেই এখানে, তো লেখা যাবে কি x প্লাস 2 লেখা যাবে এখানে। ওকে, আমরা এখানে এই কাজটা করলাম এবং এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। 1 নম্বর ইকুয়েশন দেওয়ার পালা, আমার কাজ শেষ এখানে। তো আমরা এখানে এটা কিন্তু করলাম, কিন্তু এখানে আই থিঙ্ক এটা পারবেন সবাই। তো এখানে লিখবো যে ধরি, এখানে ধরে নিয়ে মানটা করি এখানে। হ্যাঁ, ধরি y প্লাস 4 ইকুয়াল টু আমি এখানে ক্যাপিটাল y ধরবো এবং ক্যাপিটাল x ইকুয়াল টু কি ধরবো এখানে x প্লাস 2 ধরবে এখানে। ওকে, তো লিখবো যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই এখানে। 1 নম্বর সমীকরণ কি আছে এখানে, এই মানটা, তো এই মানটা এখানে এটা y, তার মানে লেখা যাবে y স্কয়ার ইজ ইকুয়াল টু 8 কত লেখা যাবে এখানে 8x লেখা যাবে এখানে। ওকে, বা আমি এই সমীকরণটাকে একটু জাস্ট মডিফাই করতে পারি এরকম ভাবে যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু x করা যাবে এখানে। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, আই থিঙ্ক এই স্টেপগুলো সবগুলোতে একই এখানে। তো লিখবো এখানে 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে ভাই, এর সাথে তুলনা ভাই, হ্যাঁ তুলনা করে। আমি তো বাংলা বলতেছি, আসলে লিখতে একটু ভুল হলেও আপনি একটু বুঝে নেবেন যে আসলে আমি কি বলছি এখানে, তুলনা। ওকে, তুলনা করে ভাই, এটা এই বানানটা একটু ভুল হয়েছে, তুলনা, দন্তা না কেন হবে এখানে, হ্যাঁ তুলনা করে এখানে। তার মানে এখানে কত হবে এখানে, অতএব a ইকুয়াল টু 2 পাবো কিন্তু এখানে। ওকে, এর মান আমরা কত পেলাম এখানে 2 পেলাম এখানে। এর মান পেয়ে গেলে আমাদের কিন্তু এখন শীর্ষবিন্দু অমুক তমুক মান বের করার কোনো ব্যাপার না এখানে। তো লেখা যাবে অতএব শীর্ষবিন্দু এখানে, শীর্ষবিন্দুর আমরা সূত্র কি জানি এখানে 0 0 এখানে। ওকে, 0,0, তার মানে অতএব লেখা যাবে x ইকুয়াল টু 0। তো x মানে কত এখানে বলুন তো, x মানে কত এখানে, x মানে লেখা যাবে এখানে x প্লাস 2 লেখা যাবে এখানে। সো আমাদের এখানে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা আমাদের লেখা যাবে এখানে x ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 2 এখানে। ওকে, এবং এখানে y ইকুয়াল টু 0 এখানে, কারণ ক্যাপিটাল y মানে 0 এখানে। তো যাকে আমি y বললাম সে y না, সে হচ্ছে কত এখানে y মানে হচ্ছে y প্লাস 4। ওকে, স্মল y প্লাস 4 ইকুয়াল টু 0 এখানে হবে, তার মানে y ইকুয়াল টু মাইনাস 4 এখানে হবে। তার মানে শীর্ষবিন্দু কত হবে, লিখবো যে অতএব শীর্ষবিন্দু এখানে, শীর্ষবিন্দু মাইনাস 2 মাইনাস 4 হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু পেয়ে গেলাম এখানে। এরপর আছে আমাদের কি আছে এখানে, এখানে আছে উপকেন্দ্র আছে এখানে। এটার জন্য আমাদের চিত্রটা কি হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax আর কি। তার মানে এটা এরকম আর কি, যে এখানে আমাদের এই চিত্র রাখতে হবে এখানে। উপকেন্দ্র আমাদের s, এটা তার মানে এটা কিন্তু আমাদের a, 0 হচ্ছে এখানে। ওকে, এটা আমাদের a, 0 হবে এখানে। লিখবো যে উপকেন্দ্র, লিখবো এখানে উপকেন্দ্র, উপকেন্দ্র a, 0, তার মানে x ইজ ইকুয়াল টু কি এখানে a। ওকে, তো x ইকুয়াল টু যে a হয়, x মানে কি আমি বললাম এখানে, x মানে বলছিলাম আমরা এখানে এখানে হচ্ছে x প্লাস 2 কে বলছিলাম এখানে। তো লেখা যাবে x প্লাস 2 ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত, এর মানও কিন্তু আমাদের 2 পেলাম এখানে। ওকে, তো এর মানও 2, এটাও 2 এখানে, তার মানে এটা কাটাকাটি করলে কত হবে এখানে, x ইকুয়াল টু 0 হবে এখানে, x ইকুয়াল টু 0। এবং হচ্ছে আমাদের y মানে এখানে কত 0 এখানে, তো y মানে কত y মাইনাস 4, আর এটা ইকুয়াল টু 0 মানে কি y ইকুয়াল টু কত হবে 4 হবে এখানে। ওকে, তো লেখা যাবে উপকেন্দ্র কত এখানে, উপকেন্দ্র লেখা যাবে এখানে কত 0, মাইনাস 4 লেখা যাবে এখানে। ওটা আমাদের প্লাস এখানে প্লাস 4, তার মানে এখানে মাইনাস হবে এখানে। লেখা যাবে উপকেন্দ্র, উপকেন্দ্র। ওকে, উপকেন্দ্র কত হবে এখানে, এটা উপ হবে এখানে 0, মাইনাস 4 হবে এখানে। ওকে, এটা হচ্ছে উপকেন্দ্র পেলাম এখানে। এরপর হচ্ছে আমাদের কি এখানে
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওকে, লম্বের দৈর্ঘ্য কত এখানে 4 এখানে কত পেলাম 4 পাবো এখানে, এর মান তো 2 আছে, তার মানে এখানে 4 × 2 মানে কত 8 হবে এখানে, তো মান পাবো 8 এখানে। এরপর হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ এখানে, ওকে, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, এখানে আমাদের এই পরাবৃত্ত কিন্তু y অক্ষের উপর অবস্থিত। দেখুন আমাদের এখানে এটা কিন্তু এটা যে y অক্ষ হয়, এটা y ড্যাশ, কারণ এটা আমাদের y অক্ষের উপর অবস্থিত, মানে y 0 লেখা যাবে এখানে, তো লেখা যাবে কি y 0, y 0, y মানে কত এখানে y - 4, y মানে y + 4 = 0, দ্যাটস ওয়াই আমাদের এখানে y = কত এখানে -4 এখানে, ওকে, এটা হচ্ছে আমাদের এখানে অক্ষরেখার সমীকরণ এখানে। আই থিংক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। আচ্ছা, তারপরে আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ কত হবে এখানে, নিয়ামক রেখার সমীকরণ লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা কত হবে এখানে, দেখুন আমাদের এই মানটা কিন্তু আমাদের দেখুন এই যে x অক্ষের নেগেটিভ দিকে এখানে, ওকে, x = -a লেখা যাবে এখানে, তো লেখা যাবে x = -a লেখা যাবে, তার মানে x মানে কি এখানে, x মানে একটা মান বলছিলাম কত এখানে x + 2 এখানে, ওকে, x মানে হচ্ছে x + 2, আর এর মান হচ্ছে আমাদের -2 এখানে, তো আমরা লেখা যাবে এখানে x + 4 = 0, কারণ -2 এর পাশে প্লাস হবে এখানে, তো আমাদের কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যানসার এখানে, ওকে। এরপর আমরা 3 নাম্বার ম্যাথটা করব এখানে। আসলে আমি এই যে যেভাবে যে প্যাটার্নে লিখলাম ম্যাথগুলো এখানে সবগুলো আমরা এখানে সেম প্যাটার্নেই করব ম্যাথগুলো। জাস্ট আমাদের এখানে ইকুয়েশন গুলো আমি একটু বের করার ট্রাই করি এখানে, ওকে। তো আমি এখানে 3 নাম্বার ম্যাথটা করব এবার। তো 3 নাম্বার ম্যাথটা আমাদের কি বলা আছে দেখুন তো এখানে। এখানে বলা আছে x² + 4x + 2y এখানে, হ্যাঁ, কি আছে এখানে x² + 4x + 2y = 0 আছে এখানে। আই থিংক এটা আমাদের দেওয়া আছে এখানে x² + এটা দেওয়া আছে এখানে, ওকে। সো এখন আমরা এটাকে সমাধান করি এখানে, কিভাবে সমাধান করব এখানে। ইনিশিয়ালি আমরা করব কি এখানে x গুলোকে একদিক করব এখানে, তার মানে x² + 4x = -2y লেখা যাবে এখানে, কারণ এটা এপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে x² প্লাস আমি এটাকে ভাঙা যে 2 * x * আমি যে 2 করি, তাহলে আমাদের এখানে একটা 2² লাগবে এখানে, ওকে। আর এই 2² ভ্যানিশ করার জন্য আমি এপাশে একটা 2² নিয়ে নেব এখানে। তার মানে এখানে 5 থেকে এখানে x + 2 তারপর হোল স্কয়ার, মানে a + b হোল স্কয়ার সূত্র পাবো এখানে। আর এখানে কত হচ্ছে 2y + 4 পাবো এখানে, ওকে। আমরা কি বুঝতে পারছি ব্যাপারটা এখানে। এখন আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি x + 2 ধরি এখানে, হোল স্কয়ার করি এখানে, আর এখানে যদি আমি এরকম করি যে ধরুন এই 4 টাকে আমি সামনে, মানে এটাকে লেখা যাবে না 4 - 2y লেখা যাবে না এখানে। আমি যে 4 এখান থেকে কমন নেই, কি থাকবে এখানে, এখানে 1 থাকবে মাইনাস এখানে কি থাকবে এখানে কত থাকবে এখানে y/2 থাকবে এখানে, ওকে। এটা আমাদের কি থাকবে y/2 থাকবে এখানে, কি থাকবে y/2 থাকবে এখানে। আই থিংক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে y/2 থাকবে ব্যাপারটা। আপনি চাইলে এটাকে 2 কমন নিতে পারেন এখানে, এটা এটা এত ক্রিটিক্যাল না করলেও আপনি এটা একটা বিষয় করতেন 2 কমন নিতে পারেন এখানে। 2 যদি কমন নেন তাহলে এখানে 2 থাকবে এখানে, আর এখানে কত থাকবে এখানে y থাকবে, আর এখানে আমাদের 2 থাকবে এখানে, ওকে। আচ্ছা, এখন আপনি জাস্ট মানগুলো করেন এখানে, এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেন এখানে। আমি ডিটেইলস লিখছি না, আমি ধরবেন এখানে, ওকে, লিখবেন ধরি। কি ধরবেন এখানে x + 2 = আমি ক্যাপিটাল X ধরবো, এবং 2 - y = আমি কি ধরবো ক্যাপিটাল Y ধরবো এখানে, ওকে। এই মানটা আমি কিন্তু ধরবো ক্যাপিটাল Y কিন্তু এটা, ওকে। এই মানটা ধরার পর আমি করবো কি এখানে লিখবো যে 1 নং সমীকরণে 1 নং হতে 1 নং হতে একদম আগের মতো প্যাটার্ন এখানে। তো এটা মানে x ধরলাম এখানে x² = 2, এটা হচ্ছে y ধরলাম এখানে, ওকে। তো এটাকে একটু মডিফাই করা যায় কিনা, লেখা যাবে না x² লেখা আমি যে 4ab করি, তাহলে আমাদের কত হাফ করা যাবে এখানে, এন্ড এখানে y থাকবে এখানে, ওকে। এখানে আমাদের এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তার মানে এই যে সমীকরণটা পেলাম এখানে আমাদের এর মানটা বের করার জন্য কিন্তু আমি এরকম ফরম্যাট করলাম। এটা কাটলে দেখুন আমাদের আগের মতো কিন্তু হবে এখানে, মানে 2 হবে কিন্তু এখানে। জাস্ট আমাদের এখানে মানটা আনার জন্য আমি এই কাজটা করলাম এখানে। তো এখন লিখবো এই 2 নং সমীকরণকে, হ্যাঁ 2 নং সমীকে এখানে এখানে x² একটু আগেই y² লিখতে ধরে ভুলে গেছে, এখানে লেখা যাবে কি এখানে x² 4a y এর সাথে তুলনা করে, এর সাথে তুলনা করে, আমি যদি তুলনা করি তাহলে কত হবে এখানে, এখানে লেখা যাবে অতএব তাহলে a = কত লাগবে, a = লেখা যাবে হাফ লেখা যাবে এখানে, ওকে। এর মানটা আমরা এখানে হাফ পেয়ে গেলাম এখানে। আই থিংক আমরা এটা বুঝতে পারছি এখানে, এর মানটা এখানে হাফ পেলাম, এটা আমরা বুঝতে পারছি এখানে। এটাই তো হওয়ার কথা না। আচ্ছা, গেল এখানে এর মানটা হাফ পেলাম। এখন আমরা করব কি এখানে, এখন আমার যে কাজটা এখানে আছে বাকি সেটা হচ্ছে কি
আচ্ছা, এখানে দেখুন তো কোনো কিছু ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে, দেখ এখন আমাদের শীর্ষবিন্দু যদি দেখেন, শীর্ষবিন্দু এখানে আমার এখন মুখস্থ হয়ে গেছে এই বিষয়গুলো, প্রত্যেকটা বিন্দু, হ্যাঁ 0,0 এখানে। তো শীর্ষবিন্দু 0,0 মানে এক্স ইকুয়াল টু 0। এক্স মানে আমি কি ধরলাম এখানে, এখানে দেখুন একটু এক্স এর মান কত আছে এখানে, এখানে আছে এক্স প্লাস টু এখানে, ওকে এক্স প্লাস টু ইকুয়াল টু 0 এখানে হচ্ছে, ওকে তার মানে কি হচ্ছে এখানে এক্স ইকুয়াল টু -2 পাবো এখানে, এবং y ইকুয়াল টু 0 এখানে, y ইকুয়াল টু 0। তো y মানে আমি কি ধরলাম এখানে, y মানে ধরলাম হচ্ছে আপনার 2 মাইনাস y এখানে, সো লেখা যাবে এখানে 2 মাইনাস y ইকুয়াল টু 0। তার মানে একটাকে যদি আমি এদিক সেদিক করে নিই তাহলে আমাদের কি লেখা যাবে এখানে, y ইকুয়াল টু 2 লেখা যাবে, y ইকুয়াল টু 2 লেখা যাবে এখানে, ওকে তার মানে আমাদের শীর্ষবিন্দু কত এখানে, -2,2 এখানে, তো লেখা যাবে অতএব শীর্ষবিন্দু এখানে -2,2 হবে এখানে, ওকে এই মানটা পেলাম এখানে। আর হচ্ছে পরাবৃত্ত মানে উপকেন্দ্র কত হবে এখানে, এই যে আমাদের যে সমীকরণটা পেলাম এখানে, এই সমীকরণে দেখুন তো আমাদের এখানে কি আছে, এক্স স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে এখানে, ওকে আর ওয়াই মানে কি, ওয়াই অক্ষের দিকে থাকবে এখানে, মানে এখানে এটা যেটা থাকবে এখানে, এটা আমাদের এখানে ওই অক্ষের দিকে থাকবে, এন্ড নিয়ামক রেখা এটা হবে, এন্ড এই উপকেন্দ্র হবে এটা আর কি, মানে 0, এ হবে এখানে, কারণ আমরা জানি ওয়াই অক্ষের উপর এক্স এর মানটা 0 এখানে হবে, ওকে মানে উপকেন্দ্র কত এখানে, 0, এ পাবো এখানে, লিখবো যে উপকেন্দ্র 0, এখানে, তার মানে 0 মানে এক্স ইকুয়াল টু 0 এখানে, তো এক্স এর মান কত এখানে, এক্স এর মান পাচ্ছি এখানে কত এখানে, এক্স প্লাস টু এখানে, ওকে এক্স প্লাস টু, তার মানে এখানে লেখা যাবে এখানে এক্স ইকুয়াল টু -2 লেখা যাবে এখানে, এবং এখানে আমাদের এর মান কত এখানে লেখা যাবে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ। তো ওয়াই মানে কত এখানে 2 মাইনাস ওয়াই, আর এ মানে কত এখানে হাফ এখানে, ওকে তো লেখা যাবে না এরকম ভাবে যে এই 2 থাকলো এখানে, এন্ড এটা আমাদের কি মাইনাসটা এখানে মাইনাস হবে, আর ওয়াইটা এখানে হবে, তো লেখা যাবে এখানে লসাগু 2 মানে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই এখানে, 3/2 এখানে, ওকে তো ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে 3/2 পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তার মানে আমাদের এখানে এই স্থানাঙ্ক কত হবে এখানে, উপকেন্দ্র কত হবে এখানে, অতএব উপকেন্দ্র -2, এখানে কত 3/2 হবে এখানে, ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে কি আছে এখানে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এটা তো পারবেন এখানে লম্বের দৈর্ঘ্য লিখবেন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে, ওকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তো 4 ইন্টু এ মানে কত হাফ না এখানে, মানে লেখা যাবে 2 পাওয়া যাবে এখানে, ওকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা তো পারবেন, সমস্যা নেই এখানে। তারপর আমাদের নিয়ামক রেখার সমীকরণ বা এখানে অক্ষরেখার সমীকরণ লিখবেন যে অক্ষরেখার সমীকরণ, এখানে লিখবেন যে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। তো আমাদের এখানে দেখুন তো আমাদের এই পরাবৃত্ত কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর আছে, তার মানে এখানে এক্স ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে, লিখবো আমরা কি এক্স ইকুয়াল টু 0 লিখবো, তো এক্স মানে কি এখানে এক্স প্লাস 2 এখানে, ওকে ইজ ইকুয়াল টু 0 এখানে, তার মানে এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এরপর হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ দেখবো এখানে, নিয়ামক রেখার সমীকরণ এখানে, ওকে তো আমাদের দেখুন তো আমাদের এখানে এই ক্ষেত্রে নিয়ামক রেখা কোনটা হবে এখানে, এই চিত্রের নিয়ামক হচ্ছে এইটা, ওকে এটা আমাদের ওয়াই অক্ষ দিকে মাইনাস এ আছে এখানে, তাই না, তো লেখা যাবে ওয়াই ইকুয়াল টু মাইনাস লেখা যাবে এখানে, লেখা যাবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, তো ওয়াই বলতে আমাদের এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে ক্যাপিটাল ওয়াই এখানে সরি ইকুয়াল টু মাইনাস এ লেখা যাবে এখানে। তো ওয়াই এর মান কত এখানে 2 মাইনাস এক্স ওয়াই ছিল মেবি, ওয়াই এর মান ছিল হচ্ছে 2 মাইনাস ওয়াই এখানে, ওকে ওয়াই 2 মাইনাস ওয়াই 2 মাইনাস ওয়াই 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ মানে কত এখানে মাইনাস হাফ এখানে, ওকে তো এখানে আছে 2 দিলাম এখানে, মাইনাস মাইনাসে প্লাস হাফ হবে বলে, এন্ড এখানে আমাদের কত হবে এখানে ওয়াই হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তো এখন আমরা যদি এখানে লসাগু করি এখানে 2 পাবো এখানে, 2 দুগুণে 4 হবে এখানে, প্লাস 1 হবে এখানে, এন্ড এখানে কত ওয়াই হবে এখানে। সো আমাদের এখানে 2y ইজ ইকুয়াল টু 5 হবে এখানে, ওকে বা 2y মাইনাস 5 হবে এখানে, 2y মাইনাস 5 এখানে 5 হবে এখানে, লেখা যাবে এখানে 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 লেখা যাবে এখানে, ওকে এই হচ্ছে আমাদের এখানে কি হবে অক্ষরেখার মানে নিয়ামক রেখার সমীকরণ হবে এখানে। এন্ড এভাবে আমরা কি 4 নম্বর ম্যাথটা এখানে করব। জাস্ট আমি এখানে এই ম্যাথটার জন্য কিছু ক্লু দিয়ে যাচ্ছি, এখানে কি আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল 0 দেওয়া আছে। আমি এটা কিভাবে সলভ করতে পারি, আমি জাস্ট একটা পরাবৃত্তের সমীকরণ এনে দিচ্ছি এখানে, এটা 4 নম্বর ম্যাথ এখানে, ওকে কি দেওয়া আছে এখানে
এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এখানে কত প্লাস আর কি, হ্যাঁ আসলে একটু লেন্থলি ভিডিও গেলে সমস্যা নেই, একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। প্লাস কত এখানে 2y প্লাস 7 ইকুয়াল টু 0 এখানে। আমরা এখানে x গুলো একদিক করবো, তাহলে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 7 লেখা যাবে এখানে। ওকে, এটাকে লেখা যাবে না এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 ইন্টু প্লাস 4 এর প্রেস করা লেখা যাবে এখানে। আর আমাদের এখানে মাইনাস 2y মাইনাস 7 আর এখানে প্লাস 4 এর প্রেস করা যাবে কারণ কাটাকাটি করবো এখানে। তার মানে আমাদের এখানে হচ্ছে x মাইনাস 4 তারপর হোল স্কয়ার এখানে। ওকে, আর মাইনাস 2y এখানে 4 4 16, তো 16 থেকে আমি যদি 7 বাদ দিই তাহলে কত 9 পাবো এখানে, প্লাস 9 পাবো এখানে। আই থিঙ্ক আমরা এই পর্যন্ত ব্যাপারটা এখানে বুঝতে পারছি, এখানে আসলে খুব বেশি হার্ড না এখানে এই পর্যন্ত, এটা আমরা বুঝতে পারছি মেবি। এখন আমরা করবো কি এখানে x মাইনাস 4 করবো এখানে, হোল স্কয়ার করবো এখানে। আর আমি এখান থেকে যদি আমি একটা কাজ করি যে 9টা কমন নেই এখানে, তো 9 কমন নিলে কত হবে এখানে বলুন তো। এখানে এখানে 1 থাকবে, মাইনাস কত এখানে হবে y বাই 9 হবে এখানে। ওকে, এটা এভাবে কিন্তু হবে। আমরা কি এটা বুঝতে পারছি এখানে? আমি জাস্ট এটাকে একটু এভাবে নেব যে আমাদের 9টা আগে লিখবো, মাইনাস 2y লিখবো এখানে। তো 9 কমন নিলে কি হবে এখানে 2 বাই 2 হবে কিন্তু এখানে। ওকে, 2 কিন্তু হবে এখানে। আই থিঙ্ক আমি এটা বুঝতে পারছি এখানে এই বিষয়টা এখানে। বা আপনি চাইলে এখানে 2 কমন নিতে পারেন এখানে, 9 কমন নিলেন না, 2 কমন নিলেন এখানে। হ্যাঁ, তো আপনি এখানে 2 কমন নিলেন এখানে। তো যে 2 যদি আপনি কমন নেন এখানে, তো আমাদের এখানে 2 কি আছে না, এখানে 9/2 লেখা যাবে এখানে, এবং আমাদের এখানে y থাকবে এখানে। ওকে, এভাবে আপনি চাইলে লিখতে পারেন এখানে। এখন আপনার এখানে কাজ হচ্ছে আপনি ধরবেন এখানে, ধরি কি ধরবেন এখানে x মাইনাস 4 ইকুয়াল টু কত ধরবেন, ক্যাপিটাল X ধরবেন, এবং 9/2 y ইকুয়াল টু ধরবেন কি ক্যাপিটাল Y ধরবেন এখানে। ওকে, আচ্ছা। আর এই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তের সমীকরণটা এমন হবে এখানে যে আমাদের x স্কয়ার y আর কি, মানে y মানে এরকম একটা হবে এখানে, এইটা আর কি পরাবৃত্তের সমীকরণ হবে এখানে। ওকে, আচ্ছা। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দেই যে 1 নং সমীকরণ হতে পারি, 1 নং হতে পারি। 1 নং হতে আমরা কি পাবো এখানে, এটা মানে x ধরলাম, x ইজ ইকুয়াল টু 2 ইনটু এখানে y না, আমি যদি 4x করতে যাই তাহলে আমাদের x স্কয়ার ইকুয়াল টু কি 4 হলে এখানে হাফ করতে হবে এখানে, এবং এখানে y হবে এখানে। ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এটা কেন করলাম, কারণ আমাদের এর মান আনার জন্য এখানে। তো 2 আছে, হাফ করলে হাফ দিয়ে কাটলে কি 2 হবে না এখানে। তো লিখবো যে সমীকরণ, লিখবো যে 2 নং সমীকরণকে এখানে। ওকে, সমীকরণকে কিন্তু x স্কয়ার এখানে, এটা x স্কয়ার 4ay এর সাথে, হ্যাঁ তুলনা করে ভাই, তুলনা করে, তাহলে আমাদের এর মানটা কত হবে এখানে, এখানে হাফ পাবো এখানে। ওকে, আমরা যে শীর্ষবিন্দু নিয়ে কাজ করি এখানে, অতএব লিখবো যে শীর্ষবিন্দু, আচ্ছা এটা শীর্ষবিন্দু 0,0 এখানে। তো আমাদের 0,0 বলতে আমরা কি বুঝবো এখানে, x ইজ ইকুয়াল টু 0 এখানে, এবং y ইকুয়াল টু 0 এখানে। তো x মানে আমি কি বললাম এখানে, x মানে বললাম এখানে x মাইনাস 4 এখানে। ওকে, লেখা যাবে এখানে x মাইনাস 4 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু এখানে 4 এখানে। আবার এখানে y মানে কত এখানে, y মানে ধরলাম আমি এখানে কত 9/2 মাইনাস y এখানে। ওকে, 9/2 মাইনাস y ইকুয়াল টু 0, বা আমাদের লেখা যাবে y ইকুয়াল টু 9/2 লেখা যাবে এখানে। ওকে, এই মানটাই কিন্তু আমাদের কি হচ্ছে এখানে শীর্ষবিন্দু পাবো 4,9/2 এখানে। লিখবো আমরা এখানে অতএব শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু কত 4,9/2 এখানে। ওকে, পরাবৃত্ত মানে উপকেন্দ্র কত হবে এখানে, উপকেন্দ্র আমাদের এখানে এই পয়েন্ট এখানে। ওকে, উপকেন্দ্রের জন্য আমাদের কত 0,a হবে না এখানে, 0,a এখানে লিখবো যে উপকেন্দ্র, উপকেন্দ্র। ওকে, লিখবো যে উপকেন্দ্র 0,a এখানে। তার মানে লেখা যাবে x ইকুয়াল টু 0, x মানে কি দিলাম x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এখানে। তার মানে পাচ্ছি এখানে x ইজ ইকুয়াল টু 4 পাবো এখানে। ওকে, আবার বা এবং দিলেও সমস্যা নেই এখানে, y ইকুয়াল টু a। তো y মানে কত এখানে 9/2 মাইনাস y এখানে, হ্যাঁ 9/2 মাইনাস y, আর a মানে আমাদের হাফ এখানে। ওকে, আচ্ছা। এখন আমাদের এখানে 9/2 টা এখানে রাখলাম, আর হাফটাকে এপাশে মাইনাস করলাম, আর y মাইনাসটা আছে এটা এপাশে প্লাস করলাম এখানে। তো লসাগু আমি যদি করি এখানে, তো লেখা যাবে না y ইকুয়াল টু লেখা যাবে এখানে যে
2 আর এখানে কত হচ্ছে 8 মানে হচ্ছে 4 হচ্ছে না এখানে, তার মানে y মান 4 হবে এখানে। তার মানে উপকেন্দ্র কত হবে এখানে 4,4 হবে এখানে। তো লিখবো এখানে উপকেন্দ্র ওকে উপকেন্দ্র কত হবে এখানে 4,4 হবে এখানে, রাইট। আচ্ছা, এরপর আমাদের শীর্ষবিন্দু কত হবে এখানে, এগুলো বুঝবেন হয়তো বা এখানে শীর্ষ অক্ষরেখার সমীকরণ এখানে, বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আপনি বের করেন এখানে লিখবেন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a বা 4 ইন্টু এর মানে হাফ এখানে, তার মানে কত হচ্ছে 2 হবে এখানে, ওকে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা এখানে কাজ করলাম এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এখন আমরা এখানে করবো কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করবো এখানে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা এখানে বের করছি যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ও আমাদের তো একটা বিষয় আমরা ভুল করছিলাম যে, আচ্ছা আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিন্তু আমরা বের করিনি এখানে, আমাদের এটা কিন্তু বের করতে হবে এখানে, ওকে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে আমরা এখানে করবো কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অ্যাকচুয়ালি আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কত হচ্ছে এখানে বা কেমন হচ্ছে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে এখানে। আমরা একটু চিত্র চলে যাবো এখানে। উপকেন্দ্র আমাদের আছে কিন্তু এই বরাবর আছে এখানে, ওকে। উপকেন্দ্র কি আছে আমাদের এই বরাবর আছে এখানে। তো আমাদের এই y অক্ষের উপর আমাদের উপকেন্দ্রটা আছে এখানে, ওকে। y অক্ষের উপর আছে এখানে। তো এর উপর আমি যে লম্ব আঁকি এখানে, তাহলে আমাদের লেখা যাবে y = মাইনাস লেখা যাবে এখানে, ওকে। y এটা আমাদের মনে রাখবেন যে y = a আর কি এখানে, y আমাদের এখানে মাইনাস a হবে এখানে। এর জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে আমাদের কি বলতে এখানে, এটা আমাদের হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বলা যাবে এখানে। নিয়ামক রেখার সমীকরণটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, আমরা এখানে এক করতে পারি এখানে। আচ্ছা আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমাদের y = a। আচ্ছা, আমি এটা একটু পরে করতেছি এখানে। আমি আগে নিয়ামক রেখার সমীকরণটা বের করে নিই এখানে, ওকে। একটু মানে মনে হচ্ছে একটু ঘাবলা লাগছে এখানে। নিয়ামক রেখার সমীকরণ লিখবো এখানে, লিখবো যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ এখানে। নিয়ামক রেখা কত এখানে, আমি জাস্ট এখান থেকে চিত্রটি দেখাচ্ছি এখানে। এখানে কত হবে এখানে নিয়ামক রেখা আমাদের এটা, তার মানে y = মাইনাস a, y = কি মাইনাস a এখানে, ওকে। লেখা যাবে এখানে y = মাইনাস a লেখা যাবে এখানে, y = মাইনাস a লেখা যাবে। তো y মানে কি এখানে 9/2 মাইনাস y = a মানে কত এখানে মাইনাস হাফ এখানে, ওকে। আচ্ছা, তার মানে এখানে কত হচ্ছে এখানে 9/2 হচ্ছে এখানে, এন্ড এখানে কত মাইনাস প্লাস হাফ হবে এখানে, আর এটা পাশে y হবে এখানে। তার মানে লেখা যাবে না 10/2 y, তার মানে y = 5 আর কি এখানে, ওকে। বা y - 5 = 0 লেখা যাবে এখানে। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এখানে, y - 5 = 0 এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি y - 5 = 0 এখানে। তাহলে y - 5 = 0 হলে তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে এখানে, একটু ভালো করে বুঝি আমরা এখানে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অ্যাকচুয়ালি আমাদের নিয়ামক রেখার সমীকরণ যা হবে তার উল্টোটা এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে লেখা যাবে y = a লেখা যাবে এখানে, y = কি এখানে a, ওকে। মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে y = a হবে এখানে। জাস্ট এতটুকু এখানে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা এখানে, যে আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ যেটা হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তার উল্টোটা হবে এখানে। তার y মানে কি এখানে 9/2 মাইনাস y = এখানে a আছে, a মানে কি হাফ না এখানে। আচ্ছা, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি কত হবে 9/2 মাইনাস হাফ এখানে করলাম, আর এখানে কত y হয়ে গেল এখানে। y = কত লেখা যাবে বলতে এখানে 4 লেখা যাবে না, তার মানে y - 4 = 0 এখানে। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো কি বললাম, নিয়ামক রেখার সমীকরণ এবং কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একে অপরের উল্টা এখানে। নিয়ামক রেখার সমীকরণ যে আমাদের y = যদি মাইনাস a হয় এখানে, কখনো নিয়ামক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y = কি হবে এখানে a হবে এখানে। জাস্ট এটা মনে রাখলে হবে, মানে আমরা নিয়ামক রেখার সমীকরণটা মনে রাখবো, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা অটোমেটিক্যালি আমরা পেয়ে যাবো এখানে, ওকে। এইভাবে আমরা সবগুলো ম্যাথ সলভ করবো এখানে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমাদের 4টা ম্যাথ আছে, আপনি নিজে থেকে ট্রাই করবেন, না পারলে অবশ্যই আমি সবগুলো ভিডিও সিকোয়েন্সিয়ালি দেবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।